রাতে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ওয়ার্ম আপ ম্যাচ হলেও এই ম্যাচকে অধিক গুরুত্ব দিচ্ছেন কোচ কাবরেরা, কেননা যেভাবেই হোক ভারতকে এবার হারাতেই হবে। সেই লক্ষ্যে রাতে সুদানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শক্তিমত্তায় সুদান এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। যদিও এই ম্যাচে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ, তবে দলে আছে ইতালির ফুটবলার ফাহমিদুল ইসলাম। সুদানের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ। দর্শক, শক্তিমত্তার দিক দিয়ে কোন দল এগিয়ে থাকবে এই ম্যাচে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে গেল বাংলাদেশ ফুটবল দল। তাইফে এই ক্যাম্প চলাকালীন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজ দল। সৌদি আরব থেকে দেশে ফিরে 23 সদস্যের দল ঘোষণা করবেন হেড কোচ হাবিয়ার ক্যাবরেরা। তাই কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের সেরাটা দিয়েই জাতীয় দলের স্কোরে জায়গা করে নিতে চান জামাল তপুরা। তবে ভিসা জটিলতায় এদিন দলের সঙ্গে বিমান ধরতে পারেননি ডিফেন্ডার রহমত মিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিম বাস আসার সঙ্গেই জামাল তপু তারিক কাজীদের ঘিরে ধরেন সমর্থকরা। অনেকে প্রিয় ফুটবলের সঙ্গে ছবিও তুলেছেন। তবে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ফুটবলারদের মনে অজানা ভয়। সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প শেষে 30 সদস্যের স্কোয়াড নেমে আসবে 23 সদস্যে। তাইফে যাদের পারফরমেন্স ভালো হবে তারাই থাকবেন চূড়ান্ত দলে। আল আমিন নোভাদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের সেরাটা দিয়ে দলে জায়গা করে নিতে চান তারা। গেল কয়েক বছর সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে আসছে লাল সবুজ দল। এশিয়ান কাপ বাছাইয়ের ভারত ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিতে সৌদিতে 11 দিন ক্যাম্প করবে কাবরেরা বাহিনী। সঙ্গে খেলবে প্রস্তুতি ম্যাচও। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন ফাহমিদুল, আর হামজা যোগ দেবেন ঢাকায়। এই দুই ফুটবলার নিয়ে বেশ ইতিবাচক কোচ হাবিয়ার ক্যাবরেরা। যে কোনো কন্ডিশনে দলের সঙ্গে মানিয়ে নেবেন তারা। গণমাধ্যমকে ক্যাবরেরা বলেন, সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের সুযোগ সুবিধা সবকিছুই উন্নত মানের। বিগত দিনেও আমরা এখানে ক্যাম্প করেছি, যা ফুটবলারদের পারফরমেন্সে উন্নয়নে ভূমিকা রেখেছে। প্রস্তুতি ম্যাচ আছে যেখানে ছেলেরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে। হামজা ফাহমিদুল দলের সঙ্গে পরে যোগ দিলেও তারা মানিয়ে নিতে পারবে, কারণ তারা ভালো পর্যায়ের ফুটবল খেলে। আবহাওয়া তাদের জন্য কোনো সমস্যা হবে না। আশা করি সৌদি আরবের দলের ভালো প্রস্তুতিটাই হবে। দলে জায়গা পাওয়া নিয়ে ফুটবলারদের মধ্যে চলছে প্রতিযোগিতা। সৌদি আরবের ক্যাম্প নিয়ে বেশ ইতিবাচক জামাল ভুঁইয়া। সুদানের বিপক্ষে নিজেকে প্রমাণ করতে চান JB6। তবে প্রস্তুতি ম্যাচের বাকি দুই প্রতিপক্ষ এখনো চূড়ান্ত করতে পারেনি বাফুফে। ভিসা জটিলতায় এদিন দলের সঙ্গে বিমানে উঠতে পারেননি ডিফেন্ডার রহমত মিয়া। এর আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প করেছিল লাল সবুজ বাহিনী, যা বরাবরই ইতিবাচক প্রভাব ফেলেছে জাতীয় দলের পারফরমেন্সে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ কি সুদানকে হারাতে পারবে? অবশ্যই এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।